হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সাহিব ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিডিওটি খুব ইমোশনাল একটি ভিডিও, কারণ বাংলাদেশে দিন দিন যে পরিমাণে ট্র্যাজেডি ঘটে যাচ্ছে তাতে আমি কেন, কারোরই ভালো থাকার কথা না। কিছু কিছু ছোট বড় দুর্ঘটনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায়, কিন্তু তারপরেও সেখান থেকে আমরা শুধরে উঠতে পারি না। যেমন 2010 সালে নিমতলিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল, সেখানে প্রাণ হারিয়েছিল প্রায় 150 জনের কাছাকাছি। গত কয়েকদিন আগে চকবাজারের চুড়িয়াটায় যে ভয়াবহ অগ্নিসংযোগ হয়েছিল, সেখানে মারা গিয়েছিল প্রায় 100-র কাছাকাছি মানুষ। সেখান থেকেও আমাদের শিক্ষা হয়নি, কিন্তু সেই দেশ কাটিয়ে উঠতে না উঠতে বনানীতে আজ আবার ভয়াবহ অগ্নিসংযোগ। বহু হতাহতের ঘটনা ঘটে এবং জীবন বাঁচানোর জন্য লাফালাফি ছোটাছুটি করতে গিয়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ। কিন্তু এখান থেকেও আমাদের শিক্ষা হবে না। তাহলে আমাদের শিক্ষাটা হবে কবে? যেখানে বাংলাদেশে পরপর এতগুলো ট্র্যাজেডি, দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ঘটেই যাচ্ছে, যেখানে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে, তারপর আমাদের টনক কেন নড়ছে না? আমরা সঠিক কোনো ব্যবস্থা কেন নিচ্ছি না? যেখানে চোখের সামনে ঝরে যাচ্ছে তাজা তাজা প্রাণ, তারপর আমরা কেন তাদের বাঁচাতে পারছি না? এখান থেকেও কি আমরা কিছুই শিখতে পারবো না? তা না হলে আর কত জীবন দিলে, প্রাণ হারালে আমরা শিখতে পারবো, আমাদের টনক নড়বে। চকবাজার এবং বনানীতে যারা প্রাণ হারিয়েছে, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করে এবং যারা আহত হয়েছেন তাদের জন্য খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এবং ভবিষ্যতে আর যেন কখনো এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার কারোরই হতে না হয়, সেজন্য এখন থেকেই সবার সতর্ক হওয়া উচিত এবং এর সঠিক একটা ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ।